বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। যে হারে গরম পড়েছিল এই বছর, তাপমাত্রা সবচেয়ে বেশি উঠেছিল। তো বৃষ্টিটা সত্যি আমাদের খুবই দরকার ছিল। আমরা সবাই অপেক্ষা করেছিলাম কবে একটু বৃষ্টি হবে। তো বৃষ্টি শেষমেশ এলো, আর বৃষ্টি আসার জন্য গাছগুলো যেন প্রাণ ফিরে পেল, এবং আমাদেরও সঙ্গে সঙ্গে সেই আনন্দটা আমরাও পেলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে চারিদিকে। আমার ব্যালকনির গাছগুলো খুব আনন্দ পাচ্ছে এই বৃষ্টি দেখে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ক্রেটটার ভেতরে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। দেখুন, পুঁইশাক গাছগুলো বেশ বড় হয়ে উঠছে আস্তে আস্তে। সবগুলোই মোটামুটি বড় হয়ে উঠছে দেখুন। কিন্তু এই ক্রেটে আমি এই কতগুলো কুমড়ো গাছে চারা হয়েছে দেখুন। আমি কিন্তু বীজ ফেলিনি, যেহেতু আমরা এখানে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটি, সেই জন্য অটোমেটিক্যালি নিজে থেকেই ওই কুমড়োর বীজগুলো ছিল, সেইগুলো থেকেই চারা উঠেছে। তো বেশ কতগুলো চারা উঠেছে দেখুন, একটা, দুটো, তিনটে, আবার এইখানে আর একটা চারা হচ্ছে। তো এতগুলো চারা যদি এখানে একসাথে থাকে তাহলে কোনো গাছটাই ভালো মতন হবে না। তাই জন্য আমি ভাবছি যে এই চারটে যে চারা রয়েছে তার মধ্যে দুটো চারাকে আমি একটু আলাদা করে অন্য জায়গায় লাগাই। যদিও আমি জানি আমার এই ব্যালকনিতে কুমড়ো শাক হলেও কুমড়ো হবে না। শাকটাই নয় তো আমরা খাবো, কুমড়ো না হোক। কুমড়ো শাক খেতেও বেশ আমাদের ভালোই লাগে, সবজি টবজি দিয়ে যদি করা যেয়ে থাকে। তো সেটাই আজকে আমি ভাবছি। এই গাছটা আর এই গাছটা খুব পাশাপাশি হয়ে রয়েছে ঘন, তো এখান থেকে একটা গাছকে উঠিয়ে নেব আর এই গাছটাকে উঠিয়ে নেব, তাহলে এইটা আর এটা একটু দূরে রয়েছে, থাকুক। এখানে আমি কিছু বীজ ফেলেছিলাম আরও পুঁইশাকে, সেই বীজগুলো চারাগুলো দেখুন উঠেছে। একটা চারা হয়ে উঠেছে, এখানে একটা চারা, এই যে এই আর একটা চারা হয়ে উঠেছে। বীজ ফেলেছিলাম পুঁইশাকের, সেই চারাগুলো মোটামুটি সবগুলোই বেরিয়ে গেছে। বন্ধুরা, দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আম গাছ, জাম গাছ, নারকেল গাছগুলো, ওই সমস্ত গাছগুলো কিন্তু অধিকাংশই বেঁচে থাকে এই বৃষ্টির জলের ওপরে। এই বৃষ্টি হওয়াতে আরেকটি সুবিধা হলো, যাদের বাগান আছে বড় বা ছাদ বাগান আছে বড়, তাদের একটা কাজ কমে গেল, তাদের আজকে কিন্তু আর জল দিতে হবে না। আর এই বৃষ্টিটা যদি আগামী আরও 2-3 ঘন্টা ধরে হয়, তাহলে আমার মনে হয় কালকেও তাদের আর জল দিতে হবে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার ব্যালকনির গাছগুলোর মধ্যেও বৃষ্টির জল এসে পড়েছে দেখুন। এই সময়তেই আমি গাছটাকে তুলে লাগাবো। খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে, প্রত্যেকটা গাছের মধ্যে এসেই আমার বৃষ্টির জলগুলো দেখুন এসে পড়েছে, প্রত্যেকটা গাছের মধ্যে। কি যে ওরা আনন্দ পাচ্ছে এত গরমের পরে। আমি আর দেরি না করে গাছের মাটিটা রেডি করে নিই এবং গাছটাকে লাগিয়ে ফেলি। চলুন, আমি একটা চারা আস্তে করে তুলে নিচ্ছি দেখুন। নিয়ে নিলাম একটা, আরেকটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে আমার এখানে আর এই গাছটা রয়েছে আর এইটা রয়েছে। দেখুন, অনেকগুলো পুঁইশাকের গাছ, বীজগুলো যেগুলো ছড়িয়েছিলাম সেগুলো মোটামুটি সবই বেরিয়ে গেছে। বৃষ্টির জলটা কি সুন্দর পড়েছে দেখুন গাছের পাতার উপরে। বৃষ্টির জলটা কি সুন্দরভাবে পড়েছে, প্রত্যেকটা গাছের পাতার মধ্যে পড়েছে। আচ্ছা চলুন বন্ধুরা, আমি এবার গাছটা লাগিয়ে নিই। প্রচণ্ড ছাট পড়ছে ব্যালকনিতে,
আমি এই 6 ইঞ্চির একটা গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। আর দেখুন আমি নিয়েছি মাটি, এখানে নিয়েছি একটু নিমখোল, আর 1 মুঠ নিয়েছি ভার্মি কম্পোস্ট। 1 মুঠ নিমখোল, 1 মুঠ ভার্মি কম্পোস্ট আর মাটি, এই সবগুলোকে আমি একসাথে করে নিলাম। এবার আমি এখানে দেখুন কতগুলো গোবর সার শুকিয়ে রেখেছি। এই গোবর সারগুলো আমি এখানে 2 মুঠ নিয়ে নিলাম। তাহলে আমি কি নিলাম? 1 মুঠ ভার্মি কম্পোস্ট নিলাম, 1 মুঠ নিমখোল নিলাম, আর 2 মুঠের মতো গোবর সার নিলাম, আর মাটি নিলাম। নিয়ে এবার আমি মিশিয়ে দিলাম। মাটিতে যদি কিছু নোংরা থেকে থাকে সেগুলো একটু ফেলে দেবো আমরা। এবার আমি এই যে 6 ইঞ্চির যে গ্রো ব্যাগটা নিয়েছি, এটার মধ্যেই ওই দুটো গাছকে আমি একসাথে লাগিয়ে দেবো। বৃষ্টির সময় গাছ লাগাচ্ছি, এটার একটা দারুণ মজা। আমরা ছোটবেলা থেকেই জানি বৃষ্টির সময় যদি গাছ লাগানো যায় তাহলে সেই গাছটা লেগে যায়। সেই জন্য আমিও চাইছি এই সময় গাছটা লাগিয়ে দিই। আমার মাটিটা পুরো ভরে গেল দেখুন বন্ধুরা। এইবার আমি মাঝখানটা একটু হোল করে নেবো। হোল করে নিয়ে গাছটাকে দিয়ে দেবো। বেশি নিচু করে গাছটা লাগাবেন না, তাহলে কি গাছের গোড়া পচে যেয়ে থাকে। বেশি নিচু করে গাছটা লাগাবেন না। দেখুন আমার গাছটা লাগানো হয়ে গেল। গাছটা লাগানো হয়ে গেল, আমি এবার একটু জল দিয়ে দিলাম। মাটিটা ভেজার মতন করে দিলাম। আমার ব্যালকনিতে ভালোই বৃষ্টির ছাট পড়ছে বন্ধুরা। গাছগুলো একটা প্রাণ ফিরে পেল। এই বৃষ্টিটা খুব দরকার ছিল। আমি গাছটাকে ব্যালকনির ওপরে এনে রেখে দিলাম। বৃষ্টির প্রচণ্ড জলের ঝাপটা ব্যালকনিতে আসছে। ব্যালকনিটাও আমার ভালোই নোংরা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই লিখবেন। এবার যদি আমি গাছটাকে বাঁচাতে পারি এবং বড় করতে পারি তাহলে আরেকটি ভিডিও আপনাদের কাছে করে দেখাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। টাটা।